আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত লেকচারে আমরা শিখেছিলাম যে একটা অ্যারেতে কিভাবে ভ্যালু ইনসার্ট করতে হয়, এড করতে হয়। আ আশা করি আপনারা গত লেকচারটা দেখেছেন এবং আপনারা বিষয়টি বুঝতে পারছেন কিভাবে একটা ভ্যালু ইনসার্ট করতে হয়। আজকের লেকচারে আমরা শিখব যে একটি অ্যারে থেকে কিভাবে ভ্যালু ডিলিট করতে হয়। ঠিক আছে? তো চলুন দেখা যাক কোডের মাধ্যমে আমরা তা ইমপ্লিমেন্ট করে দেখি। প্রথমে আমরা একটা স্ক্যানার ক্লাস তৈরি করব ভ্যালু ইনপুট নেওয়ার জন্য। স্ক্যানার অ্যাডসি নামে একটা অবজেক্ট তৈরি করে নিলাম। স্ক্যানার সিস্টেম ডট ইন, ঠিক আছে। এখন আমরা একটি অ্যারে নিব, অ্যারের সাইজ নিব, ঠিক আছে। ইন্টিজার টাইপের অ্যারে নিব, অ্যারের সাইজ নিব আমরা আমাদের ইচ্ছা মতো একটা অ্যারের সাইজ নেব, ধরেন 50 নিয়ে নিলাম। দেন আমরা কি করব এখন, পজিশনটা সিলেক্ট করার জন্য পজিশন নামে একটা ভেরিয়েবল নিব। দেন n সংখ্যক ভ্যালু নিব আমাদের ইচ্ছা মতো, তো n নামে একটা ভেরিয়েবল নিলাম। দেন ইন্ডেক্স নাম্বারকে বোঝানোর জন্য, ঠিক আছে, i নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। এখন আমরা প্রিন্ট করব যে এন্টার সাম ভ্যালু, ঠিক আছে, কিছু ভ্যালু এন্টার করব। ফর লুপ i is equal to 0, i n পর্যন্ত চলবে, i প্লাস প্লাস। এখানে ফর লুপটা ইউজ করার একটা কারণ হচ্ছে, সরি, আমরা এখানে ইনপুটটা নিয়ে নিই। n সংখ্যক যে ভেরিয়েবল নিব তার তো একটা ইনপুট নিতে হবে, তাই তো। ইনপুট কত নিব, rc.next, সেটা আমাদের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, এখন আমরা প্রথমে কি করলাম, n সংখ্যা কি ইনপুট করে নিলাম। এখন কোন ভ্যালুগুলোকে আমরা ইনপুট করছি সেগুলো আমরা আমাদের নিজেদের মতো নিতে পারি। তো চলুন আমরা আমাদের নিজেদের মতো ভ্যালুগুলো ইনপুট করে নেই। অ্যারে i is equal to rc.next in, ঠিক আছে। তো এই যে অ্যারে i হলো ইন্ডেক্স নাম্বার, তার মানে কি প্রথমে 0 নাম্বার ইন্ডেক্সে আমরা কত ভ্যালু রাখবো, আমরা আমাদের ইচ্ছা মতো ভ্যালু রাখতে পারি। দেন একটা লুপ চলবে, i এর মান 1 হবে। দেন 1 এ আমরা কত ভ্যালু রাখবো, ঠিক আছে, সেটা আমরা আমাদের মতো ভ্যালু ইনসার্ট করতে পারি, ঠিক আছে। তো এই আমরা আমাদের মতো ভ্যালু নেওয়ার জন্য, নিজেদের ইচ্ছা মতো ভ্যালু নেওয়ার জন্য আমরা কি করলাম, ভ্যালুগুলো কি ইনপুট নিয়ে নিলাম। দেন সিস্টেম ডট আউট প্রিন্টএলএন এন্টার ইউর পজিশন, ঠিক আছে। এখন আমরা কি করব, পজিশনটাকে ইনপুট নিয়ে নিব, কোন পজিশনে আমি ভ্যালুটা রাখতে চাচ্ছি, ঠিক আছে, কোন পজিশনে ভ্যালুটা রাখতে চাচ্ছি, rc.next int। হ্যাঁ, এখন আমার পজিশনটা নেওয়া হয়ে গেছে। দেন ফর লুপটা এখন কন্ডিশনটা এখন দিতে হবে ফর লুপের মাধ্যমে, ঠিক আছে। i is equal to পজিশন থেকে শুরু হবে, ঠিক আছে, পজিশন থেকে শুরু হবে। দেন কোন পর্যন্ত চলবে, n পর্যন্ত চলবে, i প্লাস প্লাস। এখন কি হবে, অ্যারে i যেটা ছিল সেটা কি হবে, অ্যারে i প্লাস 1। এখানে কন্ডিশনটা কীভাবে চললো, কীভাবে কাজ করলো তা একটু দেখে নিই। এখন দেখুন ফর লুপের মাধ্যমে আমরা কন্ডিশনটা কীভাবে কাজ করে দেখে নিই। এখন আমি একটা পজিশন সিলেক্ট করব, ঠিক আছে। সেই পজিশনটা আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন, 0 নাম্বার ইন্ডেক্স নিতে পারেন, 1 ইন্ডেক্স নিতে পারেন, 2 ইন্ডেক্স নিতে পারেন, সেটা আপনি ইচ্ছার মতো। ধরুন এখানে আমি 2 নাম্বার ইন্ডেক্স নিলাম, তো আমার ইন্ডেক্স নাম্বার শুরু হবে কি 2 থেকে। তাহলে এই 2 হয়ে যাবে কি, ইন্ডেক্স 2 হয়ে যাবে অ্যারে i প্লাস 1, মানে 2 প্লাস 1 3। তাহলে ওই 2 হয়ে যাবে 3 নাম্বার ইন্ডেক্স। তাই এর মানে কি, ওই 2 এর পজিশনে আমার 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা বসে যাবে। তার মানে একটা ইন্ডেক্স নাম্বার 2 কি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। দেন আমরা কি করব, এন্ড মাইনাস মাইনাস ডিক্রিমেন্ট হতে থাকবে। কি, একটা ডিলিট হয়ে যাওয়ার পরে কি হবে, একটা ডিলিট হয়ে যাবে, তার মানে কি সংখ্যাগুলো কি কমে আসতেছে না, এক এক করে কি ডিক্রিমেন্ট হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, ঠিক আছে। এখন আমরা দেখি যে আফটার ডিলিটিং, ডিলিটিংয়ের পরে ভ্যালুগুলো কি রূপ নিয়ে দাঁড়ায় সেটা দেখে আসি, ঠিক আছে। এর পর্যন্ত চলবে। তো অ্যারে আইগুলো আমরা কি প্রিন্ট করে দিব, ঠিক আছে।
এখন চলুন দেখা যাক। প্রথমে আমি অ্যান ইনপুট নিয়েছিলাম, ঠিক আছে, কি অ্যান ইনপুট নিয়েছি। কয়টা ভ্যালু আমি নিব আমার ইচ্ছা মতো, ধরুন 5টা ভ্যালু নিলাম। দেন 5টা ভ্যালু আমি কি কি নিব, তার জন্য কি এই যে 0 থেকে n পর্যন্ত চলবে, ঠিক আছে। এখন 1 নাম্বার ইন্ডেক্সে কত ভ্যালু নিব, 2 নাম্বার ইন্ডেক্সে কত ভ্যালু নিব, সেটা আমি এখানে নিজের ইচ্ছা মতো লিখবো। তার জন্য আমরা কি অ্যারে আইটাকে ইনপুট করে নিয়েছিলাম। এখানে ধরুন আমি 5 নিলাম, 10 নিলাম, 15 নিলাম, 20 নিলাম, 25 নিলাম, ঠিক আছে। এখন আমি কি করবো, ইন্টারভিউর পজিশন এখানে কি পজিশনটা আমরা ইনপুট নিয়েছিলাম। পজিশন আমি কত নিব, ধরুন 1 পজিশন নিলাম। দেন আমি এন্টার করে দিলাম 1 পজিশন। তার মানে 1 পজিশনে কত ভ্যালু ছিল, 1 পজিশনে ভ্যালু ছিল 0 1 10, ঠিক আছে। 10 কিন্তু কি হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে। আশা করি আপনারা প্রোগ্রামটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, অবশ্যই পরবর্তী ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আপনি শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।